উপস্থিত বাবা জীবন, মা বোন, যোগ্য বিজ্ঞ আলিম ওলামা ইকরাম সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? হ্যাঁ, কতজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলবেন। আচ্ছা, কেউ ঘুমিয়ে যাননি তো? মা বোনেরা বলছে যে আমরা সকালে এসেছি, আমরা ঘুমাই। বাবা তুমি বলো। যাই হোক, কবি বলছেন জাগ না হে জাগ ले आसमां के साए तले, जाग ना है जाग ले आसमां के साए तले, और हसर तक सोना पड़ेगा मिट्टी के साए तले। তাই জন্য মা বোন, আজকে রাত আমাদের জাগার এসেছে, আমাদেরকে জেগে নিতে হবে। কেননা রূহ নামক হাওয়াটা যদি আমাদের অন্তর থেকে ভিতর থেকে বেরিয়ে যায়, যেটা আমরা আত্মা বলি, আমরা জান বলি, রূহ নামক একটু হাওয়া, হাওয়াটা যদি বেরিয়ে যায়, আমরা সকলেই কবরে একদম হাসর পর্যন্ত শুয়ে থাকবো। তাই জন্য দরবারে এসে আমরা যদি না ঘুমিয়ে দু চার কথা হাদিস ও কোরআনে শুনি, আমাদের জীবনটা যদি একটু পরিবর্তন হয়ে যায় তাহলে ভালো হতো। যাই হোক, আমি প্রথমে এলান করি এই দরবারের সমস্ত ভক্ত, সমস্ত আশিকানকে, যারা এখন পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, ওনারা আর ঘোরাঘুরি না করে অতি তাড়াতাড়ি করে এই প্যান্ডেলের মধ্যে এসে হাজির হয়ে যান। কেননা ইনশাআল্লাহ আমি অধম গুনহগার হাজির হয়েছি, এবং আরও বড় বড় ওলামা ইকরাম অনেক দূর দূর থেকে এসেছেন, ওনাদের বক্তব্য শুনতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সানা লিল্লাহি নাস্তাফা, আম্মা বাদ فقد قال الله تعالى في القرآن العظيم والفرقان الحميد ما شاء الله. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله الحمد لله। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে পাক পবিত্র করে, পাক পবিত্র দরবারে মেহেরবানি করে অতি ভালোবাসে। চায়ের দোকান, গিবতখোর জায়গা থেকে দূরে রেখে, ক্লাব ঘর, জোয়ার আড্ডা থেকে দূরে রেখে এখনও পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করে সকলে একই সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেনার পরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী তথা মক্কার বুলবুল, মদিনার ফুল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামাঈন ইকরাম, মশহুর ও মারুফ আয়াত মনে হয় আজকে দু চারবার শুনে নিয়েছেন, তারপরও বললাম কেন যে কিছু এর মধ্যে তথ্য লুকানো আছে, সেইগুলো আপনাদের কাছে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য বা আয়াতকে তুলে ধরলাম। এখনও তরজমা করিনি, করব। দু চার কথা বলিনি, বলবো। তার আগে মদিনাওয়ালা আকা মুস্তাফা আল্লাহ তাবারাক তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, যে নবীকে সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনকে সৃষ্টি করতাম না, সেই নবী, যেই নবীর ওসিলাতে আজকে দুনিয়ার বুকে এসে শান্তির সঙ্গে বসবাস করি, সেই নবীকে হাজির ও নাজির জেনে সেই নবীর প্রতি মহব্বত রেখে মদিনার দিকে রওনা গিয়ে অন্তর থেকে আমরা সকলে ঝুমে ঝুমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
দেখছিলাম আমার শায়রে হিন্দুস্তান ভাই নাত মানকাত পড়ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর মহব্বতের সঙ্গে ওনার শুনছিলেন এবং উনি কাজ করছিলেন কিনা জানেন? হাসান বিন সাবিতে, যিনি রসুলকে আরবি ভাষাতে নাচ শোনাতেন, রসুল ওনাকে উপহার ইনাম দিতেন। তা আপনারা রসুলের কাজ করছিলেন, ইনাম দিচ্ছিলেন, আর উনি সাহাবায়ে রসুলের কাজ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা শুনবেন, 2-4 করে পড়ব, শুনবেন মোহাম্মদের সঙ্গে হাত দুটি উত্তোলন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার এই মনের, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। যেতে চান, যেতে চান, যিনারা যেতে চান ওনারা হাত উঠে রাখবেন না। মুসাফির আপনি আছি, মানুষ আছে, যদি দোয়া করে দিয়ার আল্লাহ যদি এই দরবারে খাস দিনে যদি কবুল করে নেয়, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে মদিনা পৌঁছে যাব। যিনারা বলবেন ওনারাই ইনশাল্লাহ পৌঁছে যাবেন, আশা করি, দোয়া করে দেব। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। একবার জোরে বলেন না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিতে পারি তোমায়, ভুলতে পারি না। শুনবেন ইনশাআল্লাহ, শোনাবো। তারপরে একজন আশিক লিখছেন, জন্মভূমি জন্মভূমি জন্মভূমিতে মন আর তো টিকে না। জন্মভূমি জন্মভূমি জন্মভূমিতে মন আর তো টিকে না। ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা, ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, ও হে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিতে পারি তোমায়, ভুলতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে কিনারা দাঁড়াতে চান, একবার হাত দুটো উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ, कि सबज गम्बुजेर नीचे, सबज गम्बुजेर नीचे एकटु दाঁড়াবো। আমার দয়ার নবীজিকে সালাম জানাবো। सबज गम्बुजेर नीचे, सबज गम्बुजेर नीचे एकटु दाঁড়াবো। আমার দয়ার নবীজিকে সালাম জানাবো। আমার দয়ার নবীজিকে সালাম জানাবো। কবুল করো এই বাসনা, ও হে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। मुअज्जद मोहतरम समाअनि किराम, प्यारे हाजिरीन, इस्लाम दरदी बाबा जीवन भाई बंधुगण, পর্দার আড়ালে মাহবুব,
আপনাদের কাছে দু চার কথা শোনাবার জন্য এসেছি। আপনারা যদি প্রাণ দিয়ে মন দিয়ে শোনেন, একটু যদি মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দোয়া দিয়ে শোনেন, ইনশাল্লাহ শোনাবো। কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার ব্যাখ্যা তার তরজমা করিনি, ইনশাল্লাহ এখনই করব, তার ব্যাখ্যা হবে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন আলা, আর উলামায়ে কেরাম বসে আছে আলা হারফে তামবি। জিজ্ঞাসা করবেন আর তামবি মানে হলো সাইনবোর্ড। সাইনবোর্ড বুঝেন বাবা? হ্যাঁ বুঝেন, আলহামদুলিল্লাহ। তো আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে আলা হারফে তামবি দিয়ে জগৎবাসীকে বুঝাচ্ছেন সাবধান হয়ে যাও, যিনারা আমার ওলি হয়ে যান ওনাদের এহ জগতে বা পরজগতে ভয় নাই। মুআজ্জাজ মুহতারাম সামানে কেরাম, আজকে বলতে চাই যিনারা ওলি ওনারা মানুষ কি মানুষ নয়, ওনারা মানব কি মানব নয়। আজকে প্রশ্ন হবে যে আল্লাহ তাবারাক তাআলা ওলিদের সানে আয়াত ঘোষণা করলেন, তার আগে আলা হারফে তামবি দিয়ে জগৎবাসীকে সাবধান সাইনবোর্ড দিয়ে দিলেন, হুঁশিয়ার করে দিলেন, তাদেরকে সতর্কবার্তা করে দিলেন, তারা যেন সেখান থেকে সেখানে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করে নেয়, তারা সেখানে যাওয়ার আগে হুঁশিয়ার হয়ে যায়, সেখানে যাওয়ার আগে তারা যেন আপনার কি বলে নিজেকে পরিবর্তন করে নেয়। কোন দিক থেকে আসুন বলে দি, এ জগৎবাসী, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন আলা হারফে তামবি দিয়ে জগৎবাসীকে বোঝাচ্ছে, আজকে তোমরা শুনে নাও, শুনে নাও, আমার ওলির সানে যখন তোমরা কোনো কথা বলতে যাবে, আমার ওলির দরবারে যখন যাবে তোমরা অন্তরটাকে পরিবর্তন করে নেবে। হে মুসলমান, আজকে কেমন ভাবে পরিবর্তন করব? আজকে সবার সরকারের কানুন কি? আজকে আপনার আমার মোদি নারায়ণ মোদি কি বলতে আছে, যখন ট্রান্সমিটারের ঘরে যাবেন তখন সরকারের তরফ থেকে বাংলাতে লিখে দিয়েছে হুঁশিয়ার, বাংলাতে লিখে দিয়েছে সাবধান, ইংরেজিতে লিখে দিয়েছে ডেঞ্জার, উর্দুতে হিন্দিতে লিখে দিয়েছে আপনার হুঁশিয়ার। এ ঘরে গেলে সাবধান না, সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, ডেঞ্জার হতে হবে। কেন? কারেন্ট ঘর আছে বাপ, এখানে গেলে ট্রান্সমিটার যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে তো গেল, হ্যাঁ নাকি গো? তাহলে সামান্য ট্রান্সমিটারের ঘরে গেলে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আল্লাহ বলেন, এই জগৎবাসী শুনে নাও, আমি আল্লাহ আমার ওলির সানে যখন আমি বলতে এলাম তখন সাইনবোর্ড দিয়ে দিলাম। কেন? দুনিয়াবাসীরা সামান্য ট্রান্সমিটারের ঘরে যাওয়ার জন্য সাইনবোর্ড লাগিয়েছে, আমি আল্লাহ তোমার ঈমানকে হেফাজত রাখার জন্য সাইনবোর্ড লাগিয়ে দিলাম। ওলির দরবারে গেলে অন্তরটাকে পরিষ্কার করে যেতে হবে। হ্যাঁ মুসলমান, যেতে হবে কি হবে? আসুন বলি, মুসলমান বলতে গিয়েছিলাম যে সরকার সাইনবোর্ড লাগিয়েছে কেন? এই ঘরে হুঁশিয়ার হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে, কারেন্ট ঘর আছে। আর আমার আল্লাহ তাবারাক তাআলা যে কোরআন দিয়েছে, কোরআন তো মানুষের হেদায়েতের জন্য দিয়েছে বাপ। আল্লাহ তাবারাক তাআলা কোরআন যেন আপনাকে আমাকে যেন আপনার আমার কাছে পাঠিয়েছে, কোরআনটা হেদায়েতের জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে দিলাম। তোমরা যদি কোরআন মোতাবেক জীবন যাপন করতে থাকো দুনিয়ার বুকে, তোমরা লাভবান হবে দুনিয়ার বুকে, তোমরা আখিরাতে জান্নাত পেয়ে নেবে। তোমরা যদি নিজের ইচ্ছা মোতাবেক জীবন যাপন করো দুনিয়ার বুকে, দুনিয়াতেও সম্মান হবে, আখিরাতেও তোমরা জাহান্নামে চলে যাবে। হে মুসলমান, আজকে বলি, আজকে আমরা অন্য
কোনো দরবারে নয়, আজকে আমরা কোনো অন্য দরবারে নয়, আজকে আমরা একজন কামিল ওলির দরবারে বসে আল্লাহ আল্লাহ রসুলের জিকির শুনতে আছি। এ মুসলমান, আপনার কাছে বলে যাব, এখনো বক্তব্য চালু হয়নি, এখনো বক্তব্য চালু করিনি, ইনশাআল্লাহ করব। তার আগে কয়েকটি কথা আপনাদের কাছে বলি। আজকে যে দরবারে এসেছি, আপনি আমি কোনো ব্যক্তি আসতে পারতাম না। আল্লাহ তাবারক তাআলা যদি আপনাকে ক্ষমতা না দিত, আজকে যদি সৈয়দ আব্দুল্লাহ কেরাবানি আপনাকে আমাকে ডাক দিয়ে না নিয়ে আসতো, এ মুসলমান, আজকে দরবারে এসে আমরা কেমন ভাবে দরবারে যেতে হবে, দরবারে এসে আমাদেরকে করণীয় কি, আমরা কি কি থেকে বেঁচে থাকবো, আমাদেরকে কি কি করতে হবে, সেই নিয়মগুলো আমরা কেউ মেনে চলতে পারছি না। আমরা সব জায়গাতে আমরা নবীর দেওয়াল, আমরা অলির দেওয়াল, আমরা পীর করি, কিন্তু আমাদের কিছু আকাই, কিছু তারিকা, কিছু নিয়ম আমরা মেনে চলতে পারি না। কেন বলো? আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছে যে দুনিয়ার বুকে 84,000 লক্ষ প্রাণী বসবাস করে। কত হাজার? 84,000 লক্ষ প্রাণী বসবাস করে। তার মধ্যে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করে পাঠালাম একটা প্রাণীকে, যার নাম হলো মানব, যার নাম হলো মানুষ। আর ধর্মের মধ্যে অতি উত্তম ধর্ম আমি আল্লাহ করে দিলাম দ্বীনে ইসলামকে। আজকে প্রত্যেক জায়গাতে লাঞ্ছিত মুসলমান, প্রত্যেক জায়গাতে অপমানিত মুসলমান, প্রত্যেক জায়গাতে পদতলিত মুসলমান। কিসের জন্য বাপ? কিসের জন্য? আমরাই তো দায় নাকি? আমরাই মুআজ্জাজ মুহতারাম। যাই হোক, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আজকে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে ইবাদত করার জন্য। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন আপনাকে আমাকে ইবাদত করার জন্য। আর আমরা আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করে বেড়াচ্ছি দুনিয়ার বুকে। আজকে আমরা ওলির দরবারে সকলে আসতে পারি, কিন্তু ওলির জিন্দাগিকে আমরা কয়েকজন ফলো করেছি? উনি কেমনভাবে দুনিয়ার বুকে জীবন যাপন করেছেন আমরা কয়েকজন ফলো করতে পারি? মুআজ্জাজ মুহতারাম, সামাইনে কেরাম, আসুন ওলির ঘটনা শোনাবো আপনাদের কাছে। কিন্তু এই দরবার এমন একটি দরবার, আল্লাহ তাবারক তাআলা এই দরবারকে কবুল করুক। আমরা এখানে এসেছি, আমাদের আশা, আমাদের বসা, আমাদের জলসাকে কবুল করুক। আমরা সকলে প্রতি বছর এর থেকে আরো ভালোভাবে মানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, কিছু কথা আপনাদের কাছে রেখে যাব। এখানে দরবার, আজকে আমরা কেরাবানি কেরাবানি বলে চিল্লাই, কিন্তু মুআজ্জাজ কেরাবানি এলো কোথায় থেকে? আমরা সকলে অনেকেই জানি, অনুদান আছে, যা তো আমরা বাইরে থেকে ভাড়া করা মানবে না। আমরা কয়জন কি জানবো মুআজ্জাজ? কিন্তু আলহামদুলিল্লাহ কিতাবে যখন ইনার জীবনী পড়ি, তখন বুঝতে পারি যে আজকে আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি, আর উনি কোথায় ছিলেন, ওনার জীবন হিস্টোরি কি। মুআজ্জাজ মুহতারাম, অনেকে বলতে থাকে যে সৈয়দ কি সৈয়দ নয়। মুআজ্জাজ আলহামদুলিল্লাহ আমাদের হুজুর সৈয়দরা সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরামানি, ইনি হুসেনি বংশ থেকে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সামাইনে কেরাম, এবং এখন যিনি গুরুদ্দিন সিং আছে হাফিজুর রহমান হযরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরামানি, আলহামদুলিল্লাহ এনার সঙ্গে যখন আমি আসার পরে মুলাকাত করলাম, আলহামদুলিল্লাহ নগণ্য গুনহেগার গল্প সামান্য জ্ঞানে বুঝতে পারলাম ওনার চেহারাতে এমন একটি নূর, এমন একটি নূরের ঝলক। এই নূরকে দেখার জন্য আপনাকে আমাকে ইলমের দরকার আছে, আপনাকে আমাকে শিক্ষার প্রয়োজন আছে। ওনার চেহারাতে এমন একটি নূর দেখা গেল যে দেখার পরে বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ ইনি রাসূলের বংশর। অবশ্যই, কেননা যে আজকে আমরা 1400 বছর 1450 বছর পরে এসে
এনার চেহারা জিয়ারত করছি তো নিজেকে আফসোস করি যে এত সুন্দর যদি একজন আলী রাসূলের চেহারা হয় তাহলে 1400 বছরের আগে রাসূলের চেহারা কত সুন্দর ছিল। হে মুসলমান, আজকে আমরা এনার চেহারা দেখার পরে নিজেকে আফসোস করি যে আমার জন্ম যদি রাসূলের যুগে হতো, আমার জন্ম যদি ইমামে হুসেনের যুগে হতো কত না ভালো হতো। আমরা আজকে ভাগ্যবান যে আমরা একজন খাস কামিল ওলিকে পেয়ে নিজেকে ধন্য। আর ওলির মুরিদ কেন হতে হয়, পীর মুরিদি কিসের জন্য, আর মুরিদ কেমন ভাবে হতে হয় আজকে আপনাদের কাছে বলে যাব ইনশাআল্লাহুল আজিজ। মুআজ্জাজ মুহতারাম, একবার দুরূদ পড়ি, হুজুরের নামে একটা মানকাবাত পড়ে আমার বক্তব্যকে আগে বাড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে মোহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই হুজুরকে ভালোবাসি আর হুজুরের ডাকে এসেছি, কিন্তু মুআজ্জাজ যিনারা আসতে পারেননি ওনাদের মনের তামান্না আমি নগণ্য গুনহেগার বসে বসে লিখছিলাম, তাই জন্য বলতে চাই। আপনারা শুনবেন তো? শুনবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এক হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর এক হাত উঠে বলুন ইয়া মাওলা আলী। বাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এখন পর্যন্ত শোনাব মাইন্ড নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। তো যিনারা এখন পর্যন্ত আসতে পারেননি ওনার অন্তর কি বলছে, আর আমরা সকলে তো এনার দিবানা, আমাদের সকলের অন্তর কি বলছে শুনুন। আমরা কে রহমানের দিবানা, আপনারা বলবেন না আরো জোরে, আমরা কে রহমানের দিওয়ানা, আমরা কে রহমানের দিওয়ানা, হয়েছি কুষ্টিগিরি রানা, হয়েছি কুষ্টিগিরি রানা। ও হুজুর আমাহি ডাকো না, আমরা তোমার দিওয়ানা। সকলে বলি আমরা তোমার দিওয়ানা, আমরা তোমার দিওয়ানা, আমরা তোমার দিওয়ানা। আমরা কে রহমানের দিওয়ানা, আমরা কে রহমানের দিওয়ানা, আমরা কে রহমানের দিওয়ানা, হয়েছি কুষ্টিগিরি রানা। ও হুজুর আমাহি ডাকেন না, আমরা তোমার দিওয়ানা, আমরা তোমার দিওয়ানা। কেরামনি বাগে কত ফুটা ফুল আলে রাসূল, তিনাদের চেহারা নুরানি, তিনাদের চেহারা নুরানি, মুখতে খোদার বাণী, তাই তোমার প্রেমে দিবানা। আমরা কে রহমানের দিবানা, আমরা কে রহমানের দিবানা। ওরে ওয়াহাবি, ওরে দেবন্দি, ঘুরে বেড়ালি অলি গলি, পবিত্র মসজিদে বেদাবি করিলি। ভুলেছিস নিজের ঠিকানা, ভুলেছিস নিজের ঠিকানা, কোরআনে বলে রব্বানা, জাহান্নাম তোদের ঠিকানা। আমরা কে রহমানের দিওয়ানা, আমরা কে রহমানের দিওয়ানা, আমরা কে রহমানের দিওয়ানা, হয়েছি কুষ্টিগিরি রানা। ও হুজুর আমাহি ডাকেন না, আমরা তোমার দিওয়ানা। আমি কি বলছিলাম যে পীর কেমন আমরা ধরবো, আর পীরের সঙ্গে কেমন সম্পর্ক হবে আমাদের, কেমন ব্যবহার হবে আমাদের, কেমন আচরণ হবে আমাদের। আর মুরিদ হওয়ার পরে পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে হুজুরের সঙ্গে আমাদেরকে কেমন ভাবে টাইম দিতে হবে কি হবে না। আজকাল আমরা কেমন ভাবে মুরিদ হই, আজকে আমরা কেমন ভাবে মুরিদ হই। আমরা হুজুরকে ফোন করে বলি হুজুর অমুক ডেটে আমরা আপনার দরবারে যাব, আপনি খালি থাকবেন, বায়াত হতে যাব। আসলাম, হুজুর খালি আছেন, আসার
পরে হুজুরের সঙ্গে সালাম মুসাফা করার পরে বায়াত গ্রহণ করার পরে হুজুরের সঙ্গে বললাম, হুজুর আমি ব্যস্ততা মানুষ, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, আমি চললাম। আর কোনো পীর মুরিদের কোনো সম্পর্ক থাকলো না। বাড়ি চলে যাওয়ার পরে নিজের কাজে আমরা ব্যস্ততা দেখাই, ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু হুজুরের সঙ্গে কোনো আলাপ নাই, কোনো আলোচনা নাই। আমরা যেমন হলাম মুরিদ, আমরা মুরিদ হওয়ার পরে বাড়িতে আসার পরে আমরা পীরের দরবারে আমরা টাইম দিতে পারি না। পীরের দরবারে আমাদেরকে আসতে হবে কি হবে না, সেই জিনিসগুলোকে ফলো না করে বাড়িতে চলে গেলাম। আবার 2-4 বছর পরে হুজুরের দরবারে এসে দূর থেকে সালাম জানানোর পরে বলছি, হুজুর ভালো আছেন? হুজুর বলছে আলহামদুলিল্লাহ। হুজুর বলছে তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, ব্যস্ত আছি, চললাম। এমন ভাবে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার নাম পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা বলে না। এই জগতের মুসলমান আজকে বলে যায়, খাজা গরিব নামাজের ইতিহাসকে তুলে ধরুন, ওসমান হারুনির ইতিহাসকে তুলে ধরুন। আর দেখুন খাজা ওসমান হারুনির হাতে খাজা গরিব নামাজ বায়াত গ্রহণ করার পরে 1 বছর 2 বছর নয়, আপনার 15 থেকে নিয়ে 20 বছর উনি নিজে খাজা ওসমান হারুনি খাজা গরিব নামাজকে নিজের সঙ্গে রেখে জগৎটাকে দেখিয়ে দিলেন আর বুঝিয়ে দিলেন, জগৎবাসীকে সাবক দিয়ে দিলেন। এই জগৎবাসী মুরিদ হতে হলে, পীর হতে হলে খাজা ওসমান হারুনি মতন হতে হবে, আর মুরিদ হতে হলে খাজা গরিবের নামাজের মতন হতে হবে। এই মুসলমান আজকে আমরা জগতে আসি আর নিজেকে ব্যস্ততা মনে করি, আর হুজুরের সঙ্গে এসে 10 মিনিট টাইম দিতে পারি না। কি শিক্ষা নেব সেখান থেকে? কি শিক্ষা নেব? আজকে নিজেকে পীরপন্থী বলি, আজকে নিজেকে মুরিদ বলি। আমি মুরিদ হয়েছি, আমাকে কেউ পরামর্শ করতে পারবে না। আমি বায়াত গ্রহণ করেছি, আমাকে কেউ ভণ্ডমি করতে পারবে না। এই জগৎবাসী শুনো, আজকে তুমি বড় ভণ্ড, তুমি বড় ভণ্ড। মুরিদ হওয়ার পরে সেই জিনিসগুলোকে ফলো করোনি, এই জিনিসগুলোকে ফলো করার দরকার ছিল। তোমার পীরের আদর্শ কি ছিল? তোমার পীরের মুর্শিদের আদর্শ কি আছে? সেটাকে ফলো করার নাম হচ্ছে মুরিদ। এই মুসলমান আজকে হুজুর 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, আর আসলাম পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়ে বাড়িতে যেয়ে নামাজ নাই, বাড়িতে যেয়ে রোজা নাই, বাড়িতে গিয়ে শরীয়ত মোতাবিক শরীয়তের পাবন হতে পারলাম না। যেমন ছিলাম তেমনি হয়ে গেলাম, মুরিদ হয়ে কোনো লাভ না। কিতাবের মধ্যে আছে হজ করার আগে চুরি করতেছিল, হজ করার আগে গালি দিতেছিল, হজ করার আগে গুন্ডাগার্দি করতেছিল, হজ করার আগে গুনাহ করতেছিল। মক্কা মদিনা যে হজ করার পরে সে ব্যক্তি গালি বন্ধ করেছে, সে ব্যক্তি চুরি বন্ধ করেছে, সে ব্যক্তি ডাকাতি গুন্ডাগার্দি বন্ধ করেছে, সেই হলো হাজি। আর যে ব্যক্তি হজ করার পরে গালি দিতে থাকবে, যে ব্যক্তি হজ করার পরে গুন্ডাগার্দি করতে থাকবে, যে ব্যক্তি হজ করার পরে মুনাফিকি করতে থাকবে, তাকে হাজি বলা যেমন চলবে না। যে ব্যক্তি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে নিজের পীর মুর্শিদের আদর্শকে, হুকুমকে ফলো না করে নিজের ইচ্ছা মোতাবিক জীবন যাপন করতে থাকবে, তাকে বাদ হওয়া কোনোদিন বলে না। হ্যাঁ মুসলমান, আমি গুনাহগার নয়। আলী মোল্লা জিম্মাদার ওলমা কেরাম স্টেজে বসে আছে, জিজ্ঞাসা করে নিতে পারে, হুজুরের কাছে দিয়ে জিজ্ঞাসা করে নেবেন বলে গিয়েছিলেন সঠিক না ভুল। মুসলমান আজকে আমরা দরবারে আসার পরে দরবারে কতক্ষণ সময় দিই? দরবারে যে 10 মিনিট বসি না, আমরা দোকানে মেলা ঘুরতে থাকি। হ্যাঁ, মেলা ঘুরতে করি। হ্যাঁ মুসলমান, প্রয়োজন আছে যেতে হবে, প্রয়োজন আছে যেতে হবে, দরকার আছে আপনাকে পূরণ করতে হবে। কিন্তু আমার হুজুর সৈয়দ শাহ কেরানি আব্দুল্লাহ কেরানি
ওনার ইতিহাসকে ফলো করুন, উনি কি করেছে, ওনার জিন্দেগিকে ফলো করুন। আজকে আমরা সকলে বলতে থাকি ওনার দরবারে ওনার মাশহুর কারামত আমরা সকলে বর্ণনা করতে থাকি যে উনি সফরে গিয়েছিলেন। ওনার আপনার 14 জন দরবেশ বলেন আর কাজী বলেন, ওনার 14 জন খাদিম বারবার দেখাশোনা করতেন, হাসি কেটে খেয়ে নিয়েছে। আর হুজুর আসার পরে বলছেন, হুজুর আপনি যেদিন গিয়েছিলেন তার পরের দিন থেকে আপনার খাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন কোথায় গিয়েছে? তো হুজুর জানি না। হুজুর বারবার করে বলেছিলেন, এখনো তোমাদেরকে বলছি তোমরা বলে দাও আমি কেরামানি বলতে আছি এই বীরভূমের সার্জামেন্ট থেকে। আমি যদি দুনিয়ার কোনো প্রান্ত থেকে আমি আমার যদি দুলালকে, আমার সেই খাসিকে, আমার সেই ছাগলকে আমি যদি ডাক দিয়ে দিই, খোদার কসম করে বলি সে আমার দুলাল দুনিয়ার কোনো প্রান্ত থাকে সেই প্রান্ত থেকে আমি কেরামানির ডাকে সাড়া দিয়ে দিবে। তোমরা বলে দাও আমি কিন্তু ডাক দিয়ে দিব। জি হুজুর, জি হুজুর আপনি ডাক দিয়ে দেন। হুজুর যখন ডাক দিয়েছে 14 জনের পেট থেকে আওয়াজ আসতে আছে, সেই দুলাল আওয়াজ দিতে আছে, সঙ্গে সঙ্গে 14 জনের মুখ থেকে খুন ওঠে, রক্ত ওঠে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মুসলমান, কারামত ছিল তিনার, তিনার কারামত ছিল, তিনার জুবান ছিল। কথাটা কার ছিল একটু লক্ষ্য করেছে? কথা ছিল আল্লাহ। উনি আল্লাহকে এমন ভাবে নিজের করে নিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে বলেন, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে বলেন, আমি আল্লাহ ইরশাদ করে বলছি যিনারা আমার ওলি হয়ে যান, যিনারা আমার ওলি হয়ে যান, যিনাদের আমি হাত হয়ে যাই যাতে তিনি ধরতে থাকে, যিনাদের আমি জুবান হয়ে যাই যাতে সে বলতে থাকে, যিনাদের আমি চোখ হয়ে যাই যাতে সে দেখতে থাকে, যিনাদের আমি আল্লাহ পায়ে পায়ে এতটা ক্ষমতা দিয়ে দিই সে ব্যক্তি চলতে থাকে আমি আল্লাহর হুকুমে। এই মুসলমান, উনি আল্লাহকে নিজের করেছেন কেমন ভাবে? 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ রসুলের জিকির আজকার করতে করতে উনি দুনিয়াকে খানা ভিল্লা করে দিয়ে দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা করে আল্লাহকে নিজের করেছেন, আল্লাহ রসুলকে নিজের করেছেন। এই জগৎবাসী, এই মুসলমান, ওনার কারামত ছিল, ওনার কারামত ছিল আল্লাহর হুকুমে। কারামত দেখে আপনার কোনো ফায়দা নেই, আপনাকে ওনার আদর্শকে দেখতে হবে। উনি দুনিয়ার বুকে কি করে গিয়েছেন, দুনিয়ার বুকে কেমন চরিত্র ছিল তেনার, দুনিয়ার বুকে এত অলৌকিক ঘটনা কেন ওনার, কিসের জন্য? উনিও তো মানুষ ছিলেন, উনিও মানুষ ছিলেন, আপনিও মানুষ আছেন, কিন্তু মুআজ্জাজ মুহতারাম উনি দুনিয়া ত্যাগ করে দুনিয়াতে পড়ে থেকেছেন। উনি আল্লাহ আল্লাহ দ্বীনকে ধরে আল্লাহ আল্লাহ রসুলের জিকির করেছেন, আল্লাহকে নিজের করেছেন, আল্লাহ ওনার হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ। হে মুসলমান, হ্যাঁ, তো আমাদেরকে ফলো করতে হবে কোনটা জিনিস? আমরা এই দরবারে এসে আমরা তো মরি না, আমাদের কর্তব্য হলো কি? দেখো আমাদের দরবার, এ দরবার আমাদের দরবারের প্রত্যেকটি কাজ আমাদেরকে নিজের মতনভাবে মেনে নিতে হবে, আমাদেরকে নিজের মতনভাবে করতে হবে। কিন্তু আমরা করি কি? আমাদেরকে হুকুম করা হয়, আমরা ঠিক আছে করে দেব, কিন্তু আমরা নিজের মতনভাবে সেই কাজগুলোকে করতে থাকি। যেনারা কমিটি আছে ওনারা করবে না, বা কোনোদিন করবে ওই জিনিসগুলো কোনোদিন করবে। আল্লাহ ওলির দরবারে যতটা টাইম দিতে পারবে, যত মেহনত করতে পারবে, যত কাজ করতে পারবে, সাহেবে মাজার খুশি হবে, আমার আল্লাহ সব খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আসুন আপনাদের কাছে বলি, আজকে কিছু মানত, কিছু প্রশ্নকারী দল, পোষণকারী দল প্রশ্ন করতে থাকে, সুন্নিরা সর্বদা যেন অলি অলি করতে থাকে, নবী নবী করতে থাকে। ওনারা নবী নবী অলি অলি কেন করতে থাকে? মুসলমান, আজকে
আজকে বলি আপনাদের কাছে আল্লাহ তাবারাক তাআলা ওলিদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এমন ভাবে ওলিরা আল্লাহকে নিজের করে নিয়েছেন। আমার আল্লাহ তাবারাক তাআলা ওনাদেরকে এতটা পাওয়ার দিয়েছেন, ওনারা যেখানে থাক না কেন ওনাদের হাতে, ওনাদের সিলসিলার মধ্যে যিনারা মুরিদ গ্রহণ করে নেন, ওনারা হাতে হাত দিয়ে বেদ গ্রহণ করে নেন। দুনিয়ার কোনো প্রান্ত থাকে উনি একবার খুশি করি দরবার থেকে প্রত্যেকটা মুরিদকে যেন একই নজরে দেখতে থাকে। জোরে বলুন মুসলমান, দেখতে পান কি পান না? হ্যাঁ, দেখতে পান। কেমন ভাবে? উদাহরণ শুনুন মুসলমান, আপনাদের বলি, আজকে এখনো প্রোগ্রাম হতে আছে, আর এই প্রোগ্রামে যদি কোনো ব্যক্তি লাইভ চালাতে থাকে, এই লাইভের দ্বারাতে একটা মোবাইলের দ্বারাতে এই প্রোগ্রামটি গোটা বিশ্বের লোক, শুধু ইন্ডিয়ান নয়, গোটা বিশ্বের লোক একই টাইমে প্রত্যেকটি দেশ থেকে একই রকমভাবে দেখতে পান। কেন? ইঞ্জিনিয়ার আপনার এমন একটা এমন একটা মেশিন মোবাইলকে তৈরি করেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, আর তাদেরকে আমি বলি, এই জগতের ইঞ্জিনিয়ার তোমরা শোনো, আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছে সে জিনিসটাকে বানাবার জন্য। তুমি একজন মানুষ, কিন্তু মানুষ হয়ে এমন একটা জিনিসকে তৈরি করেছো যার দ্বারাতে একই সঙ্গে একটা প্রোগ্রাম একই টাইমে পুরো পৃথিবীর মধ্যে দেখা যেতে পারে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, আমি আল্লাহ আমার ওলিদেরকে এমন ভাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, এমন একটি মেশিন তৈরি করেছি, সে আমার ওলি দুনিয়ার বুকে যে কোনো কোণাতে থাক না কেন, যত মুরিদান আছে সকলকে একই সঙ্গে একই টাইমে সকল মুরিদানকে দেখতে থাকে, ওনাদেরকে হেফাজত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আর কিছু পছন্দকারী দল বলতে থাকে কেমন ভাবে দেখতে পাবে। হ্যাঁ, একটা বাইনার যদি লাগা থাকে ফটো দিয়ে, সে বাইনার, সে পোস্টার, এমন বাইনার যেখানে আপনার কোনো মানুষের ছবি যদি থাকে, তাহলে একই সঙ্গে যদি 5 জন মিলে দেখে, তাহলে ছবি মনে হবে যে আমার দিকে দেখছে, আপনি বলবেন আমার দিকে দেখছে, আর কেউ বলবে আমার দিকে দেখছে। একই টাইম মোতাবেক একটা ফটো একই সঙ্গে চারোদিকে দেখতে পারে। কেমন ভাবে আপনাদের কাছে বলে যায়, কেমন ভাবে দেখতে পাবে? কম্পিউটারের দ্বারাতে ফটোটাকে এমন ভাবে সৃষ্টি করে দেয়, এমন তৈরি করে দেয়, একই সঙ্গে যেন সে ফটোটা যেন চারো সাইডে দেখতে থাকে, দেখতে মনে হয় একই সঙ্গে দেখতে আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, এই জগৎবাসী শোনো, কম্পিউটারের দ্বারাতে একটা ফটোকে এমন ভাবে তৈরি করতে পারে, একজন মানুষ তৈরি করতে পারে। আমি আল্লাহ এমন যেন আমার ওলিকে পাওয়ার দিয়েছি, এমন মেশিন তৈরি করে দিয়েছি। কুষ্টিগিরি থেকে যতজন মুরিদ রয়েছে, আসামে থাক, বিহারে থাক, আপনার দুমকাতে থাক, বীরভূমে থাক, বর্ধমানে থাক, কলকাতায় থাক, আমার কুষ্টিগিরি থেকে সাইদাত সাকির আমানি বাবা একই সঙ্গে যেন সকল মুরিদানকে দেখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা साहुद्दीन भाई स्टेजे मिनरल वाटर पाठान तो कয়েক বোতল। साहुद्दीन भाई स्टेजे কয়েক বোতল মিনারেল ওয়াটার পাঠান। মুআজ্জাজ মুহতারাম।
যেহেতু প্রোগ্রামের সিজন বুঝছেন তো বাবা, কন্টিনিউ প্রোগ্রাম আবারও বসে আছে, কিন্তু আপনাদের মহাব্বতে এবং আজকে কোনো নেতা দাতার মাহফিলে নয়, আজকে এমন দাতার মাহফিলে বসে আছি, এত বড় নেতার দরবারে বসে আছি, যিনি ইরান শহরের কেরামান আপনার এমন শহরের বাদশা ছিলেন, সেই নিজের কুর্সিকে ছেড়ে দিয়ে আপনার আল্লাহ রসুলের দিন প্রচার করার জন্য এই বাঙ্গালের বুকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, ওনার দরবারে বসে আছি। আসুন আপনাদের কাছে একজন ওলির ওয়াকিয়া শোনাই। আপনারা হাসান বাসরির নাম শুনেছেন বাবা? হ্যাঁ, শুনেছেন। আর রাবিয়া বাসরি শুনেছেন? জি। হাসান বাসরি, ওনার নাম হলো হাসান বাসরির লাকাব হলো বাসরা বলে একটা বাজার, একটা শহর ছিল। সেই শহরের বড় ইমাম ছিলেন হাসান। শহরের নাম লাগিয়ে দিয়ে হাসান বাসরি নাম। আপনার হাসান বাসরি এত সুন্দর ছিলেন, আল্লাহ তাবারক তাআলা ওনার চেহারাতে এত সুন্দর নূর আতা করেছিলেন যে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর ছিলেন যে আপনার বসরা শহরে রাজার মেয়েরা হাসান বাসরিকে বিবাহ প্রস্তাব দিচ্ছিলেন। তো হাসান বাসরি একটা কথা বলতেন, আমি তোমাদেরকে বিবাহ করব কি করব না, আমি তোমাদেরকে বিবাহ করব কি করব না, সেটা আমি হাসান বলতে পারছি না, এখন পর্যন্ত বলবো না। কেন? আমার অন্তরে রাবিয়ার মহব্বত রয়েছে। আমি আগে রাবিয়াকে প্রস্তাবটুকু জানাবো, তারপরে আমি হাসান বাসরি চিন্তা ভাবনা করবো যে কোথায় বিবাহ করব কি করব না। মুআজ্জিন মুহতারাম সামানিকা, কিন্তু প্রশ্ন হলো যে রাবিয়া কি এত সুন্দর ছিলেন দেখতে? কিন্তু না বাবা, রাবিয়া বাসরি আপনার আমার মায়ের মতো লম্বা দেখতে সুন্দর ছিলেন না, উনি দেখতে শর্ট সাইজ এবং কালো ছিলেন। তারপরে হাসান বাসরি কেন রাবিয়ার প্রেমে মগ্ন? হাসান বাসরি অন্তরে রাবিয়ার জন্য কেন মহব্বত রয়েছে? আসুন বলে দিই, হাসান বাসরি যেন আপনার একদিন যেন রাবিয়ার বাড়ি চলে যাচ্ছেন, রাবিয়ার বাড়ি যে রাবিয়াকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। রাবিয়া সালামের উত্তর দিয়ে বলতেছেন, আপনি কে গো? আপনি কে? আপনি একজন পুরুষ মানুষ, আমার বাড়িতে কেন? রাবিয়া তখন বলতে, হাসান বাসরি বলতে আছেন, আমি বাসরা শহরের ইমাম, আমি হাসান বাসরি যেন তোমার কাছে কিছু আলোচনা করার জন্য এসেছি। রাবিয়া বলেন, আপনি আমার সঙ্গে কি আলোচনা করবেন? আপনি বলুন বলুন। আপনি যদি কোনো উল্টাপাল্টা আলোচনা করেন, আপনার সঙ্গে আমার কোনো কথা হবে না। আপনি যদি কোনো ভালো আলোচনা করেন, আপনার সঙ্গে কিছুক্ষণ আমি কথা বলে নিব। আপনার সঙ্গে কোনো যদি কোরআন ও হাদিস মোতাবেক, কোনো যদি শরিয়ত মোতাবেক, আপনি যদি ইসলামী শরিয়ত মোতাবেক আপনি যদি আলোচনা করতে চান, আমি রাবিয়া রাজি আছি। কিন্তু আপনি যদি দিনে আলোচনা করতে চান, আমি রাজি আছি। আপনি যদি দুনিয়াবি আলোচনা করতে চান, আমি রাবিয়া আপনার সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নই। এবার হাসান বাসরি বলেন, ও রাবিয়া, আমি তোমার সঙ্গে দুনিয়াবি কোনো আলোচনা নয়, তোমার সঙ্গে দিনই কোনো কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। এ মুসলমান, আমার রাবিয়া যেন দরজাটাকে খুলে দিয়ে আপনার রাবিয়া চলে গেলেন বাম দিকে। রাবিয়া বাম
সাইডে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন, কিন্তু হাসান বসরি আপনার ডান দিকে গেলেন। তারপরে বলতেছেন, হাসান বসরি বলতেছেন, আমাকে বাসরা শহরের মহারানীরা যেন বিবাহর প্রস্তাব জানিয়েছে, মহারানীরা যেন বিবাহের জন্য বলেছে, আমাকে বলেছে তারা, আপনি যদি আমাকে বিবাহ করেন, আপনার নামে আমার বাবার প্রত্যেকটা সম্পত্তি, আমার বাবার সম্পূর্ণ সম্পত্তি আপনার নামে লিখে দিব, আপনাকে প্রত্যেকটা জিনিস দেওয়া হবে, আপনাকে বাদশা করে দিব। কিন্তু আমি হাসান বসরি, আমি তাদের প্রস্তাবে রাজি হই নাই। তাদেরকে একটাই কথা বলেছি, আমার অন্তরে রাবিয়ার জন্য মহাব্বত রয়েছে, রাবিয়া যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, আমি রাবিয়াকে বিবাহ করে জীবন সঙ্গী করে নিব। তোমাদেরকে বিবাহের জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু রাবিয়া সঙ্গে সঙ্গে একটা কথা বললেন, ও হাসান বসরি, ও গো হুজুর, আপনাকে বিবাহ করব কি করব না, আপনাকে বিবাহ করব কি করব না এখন পর্যন্ত জানি না। কিন্তু আমার অন্তরে, আমার মনে চারটি প্রশ্ন রয়েছে। কয়েকটি প্রশ্ন শুনছেন তো? মাগো, আপনাদের জন্য জরুরি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, ধ্যান দিয়ে শুনবেন। রাবিয়া বলছেন, আমি আপনাকে বিবাহ করব কি করব না এটা তো আমি জানি না, এটা পরের বিষয়, আমি পরে জানাবো আপনাকে। কিন্তু আমার অন্তরে কয়টি প্রশ্ন আছে? চারটি। ধ্যান দিয়ে শুনবেন। হাসান বসরি মনে মনে চিন্তা ভাবনা করছেন যে আমি একজন এত বড় ইমাম, আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে বলেননি যে আমার কাছে প্রশ্ন আছে, রাবিয়া কি এমন প্রশ্ন করবে জানতে পারবো না। কে বলছে মনে মনে? হাসান বসরি। কি এমন প্রশ্ন আমি হাসান বসরি পারবো না? বাসরা শহরের সব থেকে বড় ইমাম আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, এমন তো হতে পারে না। হাসান বসরি বলছে, ঠিক আছে রাবিয়া, প্রশ্ন করো। রাবিয়া যখন প্রশ্ন করছে, ওগো হাসান বসরি, আমার প্রথম প্রশ্ন হলো এটাই, আমি আল্লাহ রাসূলের হাদিস থেকে পড়েছি, আলিম ওলামার মুখ থেকে শুনেছি, আমরা যখন মারা যাব কবর আমাদের সকলকে দাবাবে, কবর আমাদেরকে সকলকে দাবাবে। কেমনভাবে দাবাবে সকলকে? একজন জান্নাতীকেও দাবাবে, জাহান্নামীকেও দাবাবে, নেককারকেও দাবাবে, আপনার গুনাহগারকে দাবাবে। কেমন হবে? তো রাবিয়া বলছে, হাদিসে উল্লেখ করা আছে, যখন সন্তান কান্না করে, মা সন্তানকে কোলে নিয়ে বুকের মধ্যে যেমন দাবায়, বুকের মধ্যে যখন জড়িয়ে ধরে নেয়, তখন সেই বাচ্চা চুপ হয়ে যায়, মায়ের আদর পেয়ে চুপ করে যায়। তো কবর একজন নেককারকে সন্তান হিসাবে বুকে দাবাকে ধরে নেবে, বুকে টেনে নেবে, তুমি আমার সন্তান। কবর আদর করবে। আর যদি সে গুনেগার হয়, যদি সে জাহান্নামী হয়, কবর একদিককার মাটি আর একদিকে হাড় মাংসগুলোকে যেন চুর মাচুর করে আপনার ধুলো ধুলো করে দিবে। তো হুজুর, আপনাকে বলে দিতে হবে, কবর আমার সঙ্গে সন্তানের মতন ব্যবহার করবে, মায়ের মতন ব্যবহার করবে না। আমার সঙ্গে কেমন ব্যবহার করবে? আমার হাড় মাংসগুলোকে ভেঙে চুরমার করে দিবে। ওগো হাসান বসরি, আপনাকে বলে দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, হাসান বসরি যেন টেনশনে পড়ে গিয়েছেন। আমি একজন বাসরা শহরের ইমাম, আমি একজন আল্লাহর ওলি, এখন পর্যন্ত আমি জানি না কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। কবর আমাকে কবর সন্তান হিসাবে বুকে টেনে নিবে, কবর আমাকে আপনার হাড় মাংসগুলোকে ভেঙে
চুরমাচুর করে দিবে আমি তো নিজেই জানি না। আমি রাবিয়া তোমার জন্য কেমন ভাবে বলবো আমার জানা নাই। হাসান বাসরি যেন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ওগো রব্বুল আলামিন আমার তো নিজেরই জানা নাই আমি কেমন ভাবে রাবিয়ার জন্য বলবো। রাবিয়া বলতেছেন, ওগো হাসান বাসরি দ্বিতীয় প্রশ্ন হলো আপনার কাছে, আপনি শুনেন যখন কাল কিয়ামতের মাঠে আমরা সকলেই যাব, সকলকে কবর থেকে উঠানো হবে, যারা নেককার হবে, যারা জান্নাতি হবে, যারা পরহেজগার হবে তাদের আমলনামা ডান হাতে থাকবে, সম্মুখে থাকবে, সামনে থাকবে। যারা জাহান্নামী হবে, যারা গুনাহগার হবে, যারা পাপী হবে তাদের আমলনামাখানা বাম হাতে থাকবে, পিছনে থাকবে। আপনাকে বলে দিতে হবে আমি রাবিয়া আমার আমলনামা ডান হাতে থাকবে, সম্মুখে থাকবে, না বাম হাতে থাকবে, না পিছনে থাকবে, আপনাকে বলে দিতে হবে। সুবহানাল্লাহ। বলছে যে আমলনামা যে ব্যক্তি নেককার হবে, জান্নাতি হবে তার ডান হাতে থাকবে, যে ব্যক্তি গুনাহগার হবে, জাহান্নামী হবে তার বাম হাতে থাকবে। তো ওগো হাসান বাসরি আপনাকে বলে দিতে হবে যে আমার আমলনামা কোন হাতে থাকবে, সামনে না পিছনে, ডানে না বাম। হাসান বাসরি যারা আল্লাহর কাছে কান্না করেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, ওগো আমার সৃষ্টিকর্তা, এতদিন ধরে ইবাদত করেছি, এতদিন ধরে ইবাদত করতে আছি, আমি নিজে জানি না আমার আমলনামা ডান হাতে থাকবে না বাম হাতে থাকবে, রাবিয়ার জন্য কেমন ভাবে বলবো। হাসান বাসরি বলছে আমার তো জানা নাই গো রাবিয়া, তোমার জন্য বলতে পারলাম না। রাবিয়া ডাক দিয়ে বলেন, ওগো হাসান বাসরি আপনি শোনেন আপনার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন। বলছে আবার কি প্রশ্ন রয়েছে, যে শোনেন আপনার আমার সকলের কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে নেকি গুনাহ ওজন করা হবে, নেকি গুনাহকে যেন তারাজুতে মিজানে পাল্লাতে তোলা হবে। আজকে কম্পিউটারের যুগ হয়েছে, কিন্তু মুসলমান কাল কিয়ামতের মাঠে সেই মিজানে তারাজুতে তোলা হবে। যার আমল আপনার যার আমল যেমন থাকবে তাকে যেন তেমন ভাবে তার ফয়সালা হবে। ও হাসান বাসরি আপনি বলে দেন আমার নেকির পাল্লা ভারী হবে না আমার গুনার পাল্লা ভারী হবে, আপনাকে বলে দিতে হবে। হাসান বাসরি যেন আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো রব্বুল আলামিন আমি নিজেই জানি না আমার আমলনামা ডান হাতে হবে না আমার আমলনামা বাম হাতে হবে। আজকে রাবিয়া প্রশ্ন করেছে, রাবিয়ার জন্য আমি কি বলবো, রাবিয়াকে কি বলবো। হাসান বাসরি বলতে আছে, ওগো রাবিয়া আমি নিজেও জানি না আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে, আমি তোমার জন্য বলতে পারলাম না। এবার রাবিয়া যেন ডাকতে বলেন, ওগো হাসান আপনি শোনেন আপনার কাছে যেন চতুর্থ নম্বর প্রশ্ন রয়েছে, তাই আপনি শোনেন কাল কিয়ামতের মাঠে যখন হিসাব হয়ে যাবে আমরা সকলে যেন ফুলসিরাতের উপর দিয়ে সকলকে পেরিয়ে যেতে হবে, সকলকে হেঁটে যেতে হবে, সকলকে সে রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু সে রাস্তাটা কেমন বাপ ও আমার আম্মা জানেরা একটু ধ্যান দিবেন, ইমান তাজা হয়ে যাবে। ও আমার আব্বা জানেরা একটু লক্ষ্য করবেন, ইমান তাজা হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তাটা কাল কিয়ামতের মাঠে হিসাবের পরে সকলকে পার হয়ে যেতে হবে। সে রাস্তাটা কেমন হবে সেই রাস্তাটা কেমন হবে, আপনার চুল থেকে যেন শুরু, আর এই তালোয়ার থেকে এই ছুরি থেকে যেন বেশি ধারালো হবে। সেই রাস্তাটা যেন সকলকে পেরিয়ে যেতে হবে। সে রাস্তাটা কেমন ভাবে পেরিয়ে যেতে হবে, কোন ব্যক্তি কেমন ভাবে সে রাস্তা পেরিয়ে যেন জান্নাতে প্রবেশ করবে। এ জগতের মুসলমান
শুনে জান্নাতে নবী ওলিদের গুণগান আজকে বলি যাই সে রাস্তাটা পার কেমন ভাবে হবে যার আমল পাকাপোক্ত থাকবে যেনারা পরহেজগার মুত্তাকিন যেনারা আল্লাহকে রাজি করে নেবেন ওনারা যেন আপনার চোখের পলক মারার সঙ্গে সঙ্গে সেই ফুলসিরাতের রাস্তাটা পার করে জান্নাতে প্রবেশ হয়ে যাবেন যে ব্যক্তিরা তার থেকে একটু আমল কম করবে তারা যেন আপনার তেজ ঘোড়া যেমন চলে সেই স্পিরিটে যেন দৌড়তে দৌড়তে রাস্তাটা পার হয়ে জান্নাতে প্রবেশ হয়ে যাবে যে ব্যক্তির আরেকটি আমল কম থাকবে সে ব্যক্তি যেন আপনার হাঁটতে হাঁটতে যেন ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতে প্রবেশ হয়ে যাবে তার থেকে যার একটু আমল কম থাকবে সে ব্যক্তি যেন আপনার হেলতে দুলতে ন্যাংরাতে যেন আপনার সে রাস্তাটা পার করে জান্নাতে প্রবেশ হয়ে যাবে ওগো হাসান বসরি আপনাকে বলে দিতে হবে কাল কিয়ামতের মাঠে হিসাব হয়ে যাওয়ার পরে যখন ফুলসিরাতের রাস্তা আমাদের সকলকে পার হতে হবে তখন আমি যেন রাস্তা পার হয়ে জান্নাতে প্রবেশ করব না জাহান্নামে পড়ে যাব আপনাকে বলে দিতে হবে হাসান বসরি আল্লাহর কাছে যেন কান্না করতে থাকেন ওগো রব্বুল আলামিন ওগো খালিকে কায়নাত ওগো রব্বুল ইজ্জাত আমি নিজেই জানি না আমি সেই রাস্তাটা পার হয়ে জান্নাতে প্রবেশ করব না জাহান্নামে পড়ে যাব আমি রাবিয়াকে কেমন ভাবে বলবো ওগো রাবিয়া তুমি রাস্তা পার করবে কি করবে না হাসান বসরি যেন বলতে পারছেন না হাসান বসরি একটাই কথা বললেন ওগো রাবিয়া আমি এতদিন ইবাদত করেছি আমি নিজে জানি না সে রাস্তাটা পার করে আমি জান্নাতে প্রবেশ করব কিনা জাহান্নামে পড়ে যাব আমি নিজে জানি না তোমার জন্য বলতে পারলাম না চারখানা প্রশ্ন যখন আপনার শেষ হয়েছে রাবিয়া যেন চিৎকার মেরে যেন কান্না করতে করতে বলতেছে ওগো হাসান বসরি আপনার কাছে বলে যায় শুনুন আল্লাহ ইবাদত করেই যাব আল্লাহ ইবাদত ততদিন পর্যন্ত করব যতদিন পর্যন্ত আমি রাবিয়া জানতে না পারবো কবর আমাকে সন্তানের মতন ভালোবাসবে আমি রাবিয়া ততদিন ইবাদত করে যাব যতদিন আমি জানতে পারবো না আমার আমল নামাটা ডান হাতে থাকবে ততদিন পর্যন্ত আমি ইবাদত করে যাব যতদিন আমি জানতে পারবো না আমার নেকির পাল্লাটা ভারী হবে ততদিন পর্যন্ত ইবাদত করে যাব যতদিন জানতে পারবো না ফুলসিরাত পার আমি করে জান্নাতে প্রবেশ হয়ে যাব ওগো হাসান বসরি এক কথায় আমি ততদিন পর্যন্ত ইবাদত করে যাব যতদিন পর্যন্ত আমি রাবিয়া জানতে পারবো না আমি জাহান্নামী না জান্নাতি ততদিন পর্যন্ত বিবাহত দূরের কথা আমি কোন পুরুষের চেহারা দর্শন করব না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুআজ্জাজ মুহতারাম এহনো দরবার পাক পবিত্র দরবার ইনার ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এসেছি আর ইনশাল্লাহ যখন আমাদের ডাকবে ইনশাল্লাহ এই দরবারে আমরা সকলে আসব কিন্তু মুআজ্জাজ মুহতারাম একটা কথা কি জানেন যে আমাদের যিনি হুজুর ছিলেন আল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ প্রিয় হয়ে গিয়েছেন আমাদের চোখ থেকে পর্দার আড়াল নিয়েছে ওনার কিছু ওসিয়তনামা পড়লাম মুরিদানদের কাছে শুনলাম উনি যেগুলো ওসিয়ত করে গিয়েছেন আপনার বদ্রিনিসিন হিসাবে আলহামদুলিল্লাহ ওনাকে আমরা মানছি মানব ওনার দামান আমরা ধরে থাকবো
আর আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে বেশিক্ষণ কথা হয়নি, কিন্তু খুব অল্প টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম উনি একজন সচ্চা আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একজন কামিল আল্লাহ ওলি, ওনার চেহারা দেখে বুঝতে পারলাম। আল্লাহ তাবারাক তাআলা বলছেন যেনারা আমার অলি হয়ে যাবে ওনাদের চেহারা দেখে আল্লাহ স্মরণ আসবে, যে আল্লাহর এত সুন্দর নিয়ামত। আলহামদুলিল্লাহ সেই জিনিসটাই আজকে বুঝতে পারলাম ওনার চেহারা দেখার পরে। আলহামদুলিল্লাহ এত সুন্দর নোরানি চেহারা আল্লাহ ওনাকে দান করেছে। কেন আজকে ওনার রগে রগে আপনার মাওলা আলী শেরে ফাদা যে রগে রগে যে খুন ধরতে ছিল সেই খুন ওনার রগে রগে ধরতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খানদানেরই আহলে বায়তের খানদানের একটি ফুটিত ফুল আমাদের কাছে মজুদ আছে। আর হুজুর পাক আমাদেরকে ওসিয়াতনামা করে গিয়েছে। আলহামদুলিল্লাহ হুজুরের ওসিয়াতনামা সকলে মেনে যিনি এখন আলহামদুলিল্লাহ বত্রিশে আছেন ওনার দামানকে ধরে থাকবো, ওনার হুকুমকে মানবো, ওনাকে আমরা ফলো করবো। আর উনি যেগুলো আমাদেরকে হুকুম দেবেন আলহামদুলিল্লাহ সেগুলো আমরা করব। এবং ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমরা 20 বছর 25 বছর নয়, আমরা যদি মাসে এসে 2টা দিন যদি সময় দিতে পারি আলহামদুলিল্লাহ সেটাই হুজুর পাক আমাদের খুশি হবে। আর ওনাদের সঙ্গে ওনার স্পর্শে থাকার জন্য আমি আপনাদের কাছে এই কারণে তাকিদ করতে আছি যে বাপ আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, মা বোনেরা আমার, হুজুরের স্পর্শে যদি আমরা থাকি, হুজুরের সঙ্গে যদি আমরা থাকি, হুজুরের সঙ্গে থেকে আমরা কিছু হুজুরের কাছে শিক্ষা নিতে পারবো, হুজুরের কিছু আদর্শ আমরা নিতে পারবো। যদি বায়াত গ্রহণ করার পরে আমরা হুজুরের সঙ্গে সম্পর্কই না রাখি তাহলে পীরি মুরিদের কোনো ব্যাপার থাকে না, কোনো একটা সম্পর্ক থাকে না। যদি দরবারের সঙ্গে জড়িত হতে হয় হুজুরের সঙ্গে, যিনি এখন আলহামদুলিল্লাহ গদ্দি নসির আছেন, না স্পর্শে আমাদেরকে থাকতে হবে। ইনি আমাদের সাহারা, এখন ইনি আমাদের মাথার তাজ, ইনি আমাদের উপরে নিগাহে কালাম করবেন ইনশাআল্লাহ। আমরা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ইনার সাদকাতে, ইনাদের সাদকাতে, ইমামে হোসেনের সাদকাতে, আহলে বায়ত পাকের সাদকাতে, হুজুর নূর সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আমরা যেন পার হতে পারি। আর আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আহলে বায়তের সাদকাতে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে পার করবেন। কেননা আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে নিজেই ঘোষণা করছেন, আমার জগৎবাসী আমার বান্দারা তোমাদেরকে আমি যা কিছু দিলাম, দুনিয়ার বুকে যা কিছু নিয়ামত তোমাদেরকে দান করলাম, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কিছুই চাই না। তার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে তাই একটাই জিনিস, সেটা আমি আহলে বায়তের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে দুনিয়ার বুকে সকলে দাবি করে আমি ইমানদার, সকলে দাবি করে আমি পরহেজগার, সকলে দাবি করে আমি মুসলমান, সকলে দাবি করে আমি ইমানদার, কিন্তু মুআজ্জাজ মুহতারাম কই দিচ্ছে যে যদি মুনাফিকের মধ্যে আর মুমিনের মধ্যে যদি পার্থক্য করতে হয় আপনাকে দাড়ি দেখা লাগবে না, আপনাকে মোজ দেখা লাগবে না, আপনাকে কোরআন তেলাওয়াত দেখা লাগবে না, আপনাকে নামাজ দেখা লাগবে না, আপনাকে হজ দেখা লাগবে না, আপনাকে তাহাজ্জুদ দেখা লাগবে না, আপনাকে দেখা লাগবে তার মধ্যে যদি মাওলা আলীর মহব্বত না থাকে, আহলে বায়তের মহব্বত না থাকে, সে ব্যক্তি নামাজি হতে পারে, সে ব্যক্তি পরহেজগার হতে পারে, সে ব্যক্তি হাজি হতে পারে, সে ব্যক্তি তাহাজ্জুদ গুজার হতে পারে, সে ব্যক্তি দাড়িওয়ালা হতে পারে, সে ব্যক্তি পাঞ্জাবিওয়ালা হতে পারে, সে ব্যক্তি গরুর গোশত খানেওয়ালা হতে পারে, কিন্তু সে ব্যক্তি মুমিন নয়। কতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আহলে বায়তের সঙ্গে, মাওলা আলীর সঙ্গে মহব্বত না রাখবে। মুআজ্জাজ মুহতারাম, তো মুমিনের মধ্যে যদি দেখতে হয় মুমিন কারা, মুমিনের মধ্যে মুনাফিকের মধ্যে যদি পার্থক্য করতে হয় তখনই আপনি মাওলা আলীর জিকির করুন, তখনই আপনি আহলে বায়তের জিকির করুন, তাহলে বুঝতে পারবেন এ নামাজি আছে, এ হাজি আছে, এ গাজী আছে, এ তাহাজ্জুদ গুজার আছে, দাড়িওয়ালা আছে, কিন্তু সে ব্যক্তি মুমিন নয়। আর মুআজ্জাজ মুহতারাম, যে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি
বায়তের সঙ্গে জড়িত থাকবে। মুআজ্জিন মুহতারাম, সময় হয়ে গিয়েছে, যত অনেক আলিম উলামাগুলো আছে, আমি আমার যা টাইম আলহামদুলিল্লাহ টাইম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ যদি কোনোদিন সময় পাই আপনাদের সম্মুখে আবার আমার আলোচনা রাখবো, খিদমত করব ইনশাআল্লাহ রাজি। এতক্ষণ ধরে যা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে যদি আপনাদেরকে ব্যথা দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমার ব্যবহারে ভাষার মধ্যে যদি আমার মা বোন, বাবা জীবন, ভাই বোন কেউ যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকে, নিজের সন্তান হিসাবে, ভাই হিসাবে, ছোট্ট ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাস্তা থেকে একবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া